এতদিন সব জায়গায় প্রচণ্ড গরম ছিল, আর এখন মোটামুটি 1-2 দিন হবে বৃষ্টি পড়া শুরু হয়েছে। আর যেহেতু বৃষ্টি পড়ে ওয়েদারটা দারুণ ঠান্ডা ঠান্ডা হয়েছিল, তাই আজকে যেহেতু রবিবার আর বিকেলে কিছু চটপটা খেতে ইচ্ছে করে, তাই অল্প একটু চিকেন ফ্রিজে রাখাই ছিল। সেটাকে সকালবেলা ম্যারিনেশন করে রেখেছিলাম। সকালবেলা দিয়েছিলাম সাদা তেল, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, তার সাথে কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সকালে ম্যারিনেট করেছিলাম, করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর বিকেলবেলা ঠিক ভাজার মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা আগে বের করে নিয়েছি। সকালে যখন সমস্ত কিছু ম্যারিনেশন করেছিলাম তখনই কুচি করা পেঁয়াজ বেশ খানিকটা দিয়েছিলাম এই চিকেনের মধ্যে। সেটার সঙ্গেও চিকেনটাকে ভালো মতন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আজকে কেন জানি না হঠাৎই ইচ্ছে করলো অল্প একটু পেঁয়াজ কুচি আর বেশ ধনেপাতা কুচি দিয়ে একটু অন্যরকম করে চিকেন পকোড়াটা বানাবো। তার জন্য পেঁয়াজটাকে সকালবেলায় মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর বিকেলবেলা যখন ফ্রিজ থেকে বের করেছিলাম, তারপরে যখন নর্মাল টেম্পারেচারে এসেছিলো তখন একটা ডিম, সোয়া সস, টমেটো সস, ধনেপাতা কুচি, তার সাথে দিয়েছিলাম 2 চামচ চালের গুঁড়ো, 3 থেকে 4 চামচের মতো কর্নফ্লাওয়ার। সমস্ত কিছু দিয়ে বেশ ভালো মতন মাখিয়ে আবারও মোটামুটি 15-20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার সাদা তেল বেশ খানিকটা গরম করে কম আঁচ করে সেই চিকেন পকোড়াগুলো ডুবো তেলের মধ্যে ভেজেছিলাম। সচরাচর কিন্তু আমরা চিকেন পকোড়া খাই নর্মাল চিকেনগুলোকে পকোড়া হিসাবে তৈরি করে। আজকে যখন আমি এরকমভাবে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি দিয়েছিলাম, তখন স্বাদটা এই চিকেন পকোড়ার আরও বদলে গেল। এই পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি যখন মুখে পড়ছে, তখন যে কি ভালো লাগছে, স্বাদটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রতিদিন বিকেল হলেই চটপটা কিছু খেতে ইচ্ছা করে, আর রবিবার দিন তো মনে হয় আরও বেশি করে বিকেলবেলা খিদে পায়। যেহেতু আমরা দুজনই বাড়ি থাকি, তাই রবিবার দিনটা একটু এরকম ধরনের স্পেশাল কিছু তৈরি করার চেষ্টা করি। প্রতি রবিবার না তৈরি করতে পারলেও মাঝে সাঝে তৈরি করি। অন্যদিকে চিকেন পকোড়া হচ্ছে, আর পাশে আমি ছোলা সেদ্ধ করতে বসিয়েছিলাম। ছোলার সাথে একটা ডিম দিয়েছিলাম, যেটা আগে আমি কালকে আমার ইচ্ছা আছে অল্প একটু ঘুগনি করার, তার জন্য সেই ছোলাটাকে সেদ্ধ করে রাখছি। চিকেন পকোড়া হতে হতে আমার ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে। যেহেতু কম আঁচ করে গোটা চিকেন পকোড়াটা আমাকে ভাজতে হচ্ছে, তাই একটু সময় লাগছে। আর সারা সকাল ধরে ম্যারিনেট করে রাখা ছিল, মোটামুটি সকালবেলা 11টা-12টার সময় ম্যারিনেট করেছি, আর যখন এখন ভাজতে শুরু করেছি তখন মোটামুটি 7টা, 7:30 বাজে। একদম নরম তুলতুলে হয়ে গেছিলো চিকেনগুলো। গোটা চিকেন পকোড়াগুলো যখন ভাজা হয়ে গেল, এবার তার সাথে পরিবেশন করেছিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর কাসুন্দি। তোমরা এখানে টমেটো সসও নিতে পারো। বিশ্বাস করো, খেতে দুর্দান্ত হয়েছিল।